মুর্শিদাবাদ এবং নদিয়ার সংযোগকারী রামনগর ঘাটে ভাগীরথী নদীর উপর স্থায়ী ব্রিজের দাবি এলাকাবাসীর। ভাগীরথীর উপর ব্রিজ না থাকায় ঝুঁকির পারাপার করতে হয় মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষদের। স্থানীয় বাসিন্দা অভিনিবেশ রায়ের দাবি, এলাকায় ব্রিজ নির্মাণ হলে সহজেই মুর্শিদাবাদের সঙ্গে নদিয়া জেলা এবং কলকাতার যোগাযোগ স্থাপন হবে। এলাকার আরও এক বাসিন্দা অরিন্দম সাহা বলেন, ভাগীরথীর উপর ব্রিজ না থাকায় বর্তমানে তাদের ঝুঁকির পারাপার করতে হচ্ছে নৌকার মাধ্যমে। ব্রিজ নির্মাণ করা হলে দুই জেলার মানুষেরই উপকৃত হবেন। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এই বিষয় নিয়ে। যদিও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ব্রিজ না থাকার কথা স্বীকার করে নিয়ে বলেন, আমরা রাজ্য সরকারের অনুরোধ করছি। রাজ্য সরকার আগামীতে ওখানে কেন্দ্রের কাছ থেকে অনুমতি পেলেই ব্রিজ নির্মাণ করবে। এখন দেখার বিষয়, রামনগর ঘাট এলাকায় নদিয়া মুর্শিদাবাদের সংযোগকারী ভাগীরথী ব্রিজ আদৌ নির্মাণ হচ্ছে কিনা। আমাদের রামনগর থেকে ব্রিজ নেই বলে আমাদেরকে নৌকা করে বেরোতে হয়, তার জন্য আমাদের অনেক সময় ব্যতীত হয় এবং আরও তার সাথে আরও অনেক সমস্যা হয়। যদি এখানে ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হলে আমরা অনেক তাড়াতাড়ি কলকাতার সাথে কানেক্ট করতে পারবো, যেখানে আমাদের যাওয়া আসাটাও খুব সুবিধার হবে এবং সবাই ভালোভাবে যেতে পারবো আরও সেফলি। দেখুন, ব্রিজটা তো একটা ভাগীরথী গঙ্গার উপরে একটা ব্রিজ অবশ্যই প্রয়োজন। তাতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া মানুষের প্রচুর উপকার হবে। বিশেষ করে যারা গুড এরিয়া পরিবহনের যাতায়াতের বা এলাকার লাখো লাখো মানুষের যাতায়াতের প্রচণ্ড সুবিধা হবে। কিন্তু আপনাদের তো বুঝতে হবে অর্থের যোগানটা কোথা থেকে আসবে। কারণ এই সমস্ত ভাগীরথীর উপরে ব্রিজ করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন দরকার, ফান্ডিং দরকার। রাজ্য সরকার নিশ্চয় যদি কোনো শেয়ার লাগে সেটা নিশ্চয়ই তেনাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে তেনারা নিশ্চয়ই চেষ্টা করবেন। কিন্তু মূল উদ্যোগটা নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি, যেহেতু বহরমপুরে ব্রিজ, মধ্যখানে নবদ্বীপে ব্রিজ, এখানে এই 35 কিলোমিটারের, বহরমপুর থেকে 35 কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে এখানে রামনগর। এই 35 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে যদি একটা ভাগীরথীর উপরে ব্রিজ হয় তাহলে লাখ লাখ মানুষের সুবিধা হবে, উপকৃত হবে এবং অনেক গুডস ক্যারিয়ার যারা ভেহিকেল ব্যবহার করে সেই গুডস ভেহিকেলসের ক্ষেত্রেও অনেক খরচা কমে আসবে। গাড়ির ওনারদের যেমন বেনিফিট হবে, তেমনি যারা প্রাইভেট পারচেজ করে স্টোন, পাথর, স্টোন চিপ, সেন্ট বালি এসব যারা করে তাদের ক্ষেত্রেও অনেক একটা বিল্ডিং বানাতে অনেক খরচা লাঘব হবে পাবলিকের। তো সেটা তো বললেই হয় না। আমাদের যদি কোনোদিন কথা বলবার জায়গা পাই বা অবকাশ হয়, আমরা নিশ্চয়ই এটা চেষ্টা করব যাতে এখানে একটা ব্রিজ হয়। তার আবেদন করব। আবেদন করলেই তো আর হলো না, আবেদনের যথার্থ যুক্তিগ্রাহ্য দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকেও বোঝাতে হবে এবং রাজ্য সরকারকেও বোঝাতে। রামনগর ঘাটে যদি ব্রিজ তৈরি হয় তাহলে কতটা সুবিধা হবে, এখন কতটা অসুবিধা হচ্ছে? আসলে যদি রামনগর ঘাটে একটা ব্রিজ তৈরি করা হয়, আমার মনে হয় যে আমাদের জন্য খুব সুবিধাই হবে। মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়াটা একটা খুবই এখন পরিশ্রমের ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য, 5-6 ঘন্টার একটা জার্নি। সো এটা যদি করা হয় আমাদের মধ্যে খুবই সুবিধা হবে এবং অর্থনৈতিকও হেল্প হবে আমাদের। কতটা ঝুঁকিপূর্ণ নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে? আসলে জীবনের জন্য একটু ঝুঁকিকর এটা।